একদিন রাতে কলকাতা শহরের উপকণ্ঠে একটি নির্জন বাগানবাড়ির গেটের সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ির ভেতর থেকে বছর ৪৫-এর এক ব্যক্তি নামলেন। মুখ দেখে মনে হচ্ছিল তিনি খুবই চিন্তিত। তার নাম অরূপ, পেশায় একজন সফল ব্যবসায়ী। গত কয়েকদিন ধরে তিনি একটি রহস্যময় ফোন কল পাচ্ছেন, যেখানে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে, অন্যথায় তার একমাত্র মেয়েকে অপহরণ করার হুমকি দিচ্ছে। অরূপ প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, ভেবেছিলেন হয়তো কোনো বাজে লোক তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু গতকাল যখন তিনি তার মেয়ের স্কুলের সামনে একটি কালো গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলেন, তখন তার ভয় হয়। তিনি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে ডায়েরি করেন, কিন্তু পুলিশের তরফ থেকে তেমন কোনো সাহায্য পাননি। তাই বাধ্য হয়ে তিনি নিজেই অপহরণকারীদের ফাঁদে পা দেওয়ার সিদ্ধান্ত নেন। অপহরণকারীরা তাকে আজ এই বাগানবাড়িতে টাকা নিয়ে আসতে বলেছে। অরূপ একটি ব্রিফকেসে ১০ লক্ষ টাকা ভরে নিয়ে এসেছেন। তার মনে একটাই চিন্তা, তার আদরের মেয়েটা যেন সুস্থ থাকে। বাগানবাড়ির ভেতরে ঢোকার সাহস তিনি পাচ্ছেন না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এল। টাকা এনেছিস? কর্কশ গলায় জিজ্ঞাসা করল ছায়ামূর্তিটি। অরূপ ভয়ে ভয়ে ব্রিফকেসটি তার দিকে এগিয়ে দিলেন। ছায়ামূর্তিটি ব্রিফকেস খুলে টাকার বান্ডিলগুলো একবার চোখ বুলিয়ে নিল। তারপর পকেট থেকে একটি ছোট ধারালো ছুরি বের করে ধরল অরূপের গলায়। কোথায় আমার মেয়ে? আর্তস্বরে জিজ্ঞাসা করলেন অরূপ। ছায়ামূর্তিটি হেসে বলল, মেয়েকে দেখতে পাবি যদি আমার বস যা বলে তাই করিস। ঠিক সেই মুহূর্তে বাগানবাড়ির পেছনের দরজা ভেঙে একদল পুলিশ অফিসার ভেতরে প্রবেশ করল। তাদের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর রফিক। আসলে অরূপ যখন থানায় ডায়েরি করেছিলেন, তখন রফিক বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এবং গোপনে অরূপের উপর নজর রাখছিলেন। অপহরণকারীদের ফোন ট্র্যাক করে তারা এই বাগানবাড়ির হদিশ পায়। ছায়ামূর্তিটি বুঝতে পেরেছিল যে তারা ধরা পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ছুরিটি অরূপের গলা থেকে সরিয়ে নিয়ে দৌড় মারার চেষ্টা করল, কিন্তু পুলিশ সদস্যরা দ্রুত তাকে ধরে ফেলে। পরের দিন সকালে অরূপ তার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পান। অপহরণকারী চক্রের মূল পাণ্ডাকেও গ্রেফতার করা হয়েছে। ইন্সপেক্টর রফিক অরূপকে বলেন, সাহস না হারিয়ে পুলিশের উপর ভরসা রাখলে হয়তো এত ঝুঁকি নিতে হতো না। অরূপ কৃতজ্ঞতা ভরে রফিকের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন, যতই অন্ধকার হোক না কেন, আলোর পথের সন্ধান পাওয়া যায়।